আমি ছোট যখন ছিলাম তখন থেকে দেখে আসছি এই শিশু গাছটা বড় হচ্ছে। আমি জানি না এর বয়স কত, বাট এখন আর এই গাছটা নেই। এই গাছের উপর যে সুন্দর কাগজ ফুলের লতাটা ছিল সেটাও আর নেই, ফুলও নেই। এখন পুরো জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে। বাইরে যা গরম পড়েছে, এই গাছটার কথা আজকে খুব মনে পড়ছে। এই গাছটা যখন ছিল তখন ঠান্ডা আবহাওয়া, বাতাস, ছায়া অনেক কিছুই পেয়েছি। এই গাছটা আমাদের অনেক কিছুই দিয়েছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো এই গরমে? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। বাইরে যা গরম পড়েছে তাই ভাবলাম আজকেই হচ্ছে বেস্ট দিন আম মাখা খাওয়ার। তো বান্ধবীকেও রাজি করিয়ে নিলাম। তো আমরা এখন যাচ্ছি আম বাগানে আম পাড়তে আর আম মাখা বানাবো। আম মাখা, তেঁতুল মাখা আর যে কোনো জিনিস, টক মাখা জিনিস এমন একটা জিনিস হয় যেটা একসাথে খেলে ওটার টেস্টটা যেন আরও বেড়ে যায়। আমার পক্ষে, জানি না সবার কেমন মনে হয়, কিন্তু আমার একা একা খেলে যেন যতই ভালো মাখাই না কেন অত টেস্ট হয় না। কিন্তু যখন অনেকজন মিলে খায় বা কোনো বান্ধবীর সাথে হয়তো খাচ্ছি, তখন অল্প পেলেও যেন টেস্টটা যেন দ্বিগুণ বেড়ে যায়, জানো তো। তো তাই আমি আমার বান্ধবীকে বললাম যে চলো আমরা আজকে আম মাখা বানাই। তো বাগানে এসেছি আর এখন আমের সিজন। তো এবছর আমটা না বেশি হয়নি, জানো তো। তো এই যে গাছে দাদারা কয়েকজন গাছে উঠেছে, আম পাড়ছে বিক্রির জন্য। তো আমাদের মালদা তো আমের বিখ্যাত শহর। আমরা যখন ছোট ছিলাম তখন এত আম মাখা খেয়েছি। আমরা ছিলাম 3 বান্ধবী, আর আমের সিজনে আমরা এমন দিন যাইনি যে আম মাখা খাইনি। প্রতিদিন আম মাখা খেতাম। আর তখনকার সময়ের সত্যি সিনগুলো এখন মনে পড়ছে, দিনগুলো। তো এখন আর ওরকম টাইম হয়ে ওঠে না। একটা বান্ধবীর বিয়ে হয়ে গেছে আর আমরা দুজনেই আছি, দুজনেই নিজের কাজে ব্যস্ত। তো সেরকম সময় হয়ে ওঠে না আম মাখা খাবার। তো এই বছরে যে প্রথম আমরা আম মাখা খাচ্ছি, আজকে বানাবো। তো সত্যি ওই দিনগুলোর কথা মনে পড়ছিল আর আমরা কথা বলছিলাম যে সত্যি সেই দিনগুলো কত ভালো ছিল। আর সেরকম কোনো আমাদের টেনশন, চাপ বা কিছুই থাকতো না। যখন আম আমাদের ফুরিয়ে যেত, মানুষের গাছেরও আম পেড়ে আমরা খেয়েছি। এই যে এখানে কিছু আম পাড়া হয়েছে বিক্রির জন্য। এবার সত্যি বলতে আম বেশি হয়নি, যে এবার আমের দাম হয়তো বেড়ে যেতে পারে, কারণ আমাদের এদিকেও আম অনেক কমই দেখতে পাচ্ছি। আম আমাদের পাড়া হয়ে গেল, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। এক হাতে লাঠি নিয়েছি আর 2টো আম ধরেছি, আর যাচ্ছি এখন বাড়িতে মাখা বানাবো। আমটা বাড়িতে নিয়ে আসার পর ভালো করে কিছুক্ষণ কচলে কচলে আমটাকে ধুয়ে নিলাম, যাতে আমের যে ওপরে ময়লা ভাবটা আছে সেটা চলে যায়। তারপরে আমের বোটাগুলো কেটে ডুবিয়ে দিলে আমের যে আঠাটা থাকে ওটা চলে যায়। আমটা পুরোপুরি ছিলা কমপ্লিট। এখন এটাকে ঝিরি ঝিরি করে ঘিসে নিলেই আম মাখাটা খেতে অনেক টেস্টি লাগবে। আমটা ঘষে পুরো ঝিরিঝিরি হয়ে গেছে। তো এটাতে এখন লবণ, লঙ্কা আর কিছু মশলা দিলেই মানে অনেক টেস্টি লাগবে খেতে। তো এখন আমরা সব এগুলো দিব। তো প্রথমেই দিচ্ছি গুঁড়ো মশলা। এখানে কিছু লঙ্কা, জিরা এগুলো সব ভেজে বেটে দেওয়া হচ্ছে, আর লঙ্কাটাকে একটু ভাজা হয়েছে। এখন একটু লবণ দিয়ে দিল স্বাদ অনুসারে, তারপর একটু চিনি দিয়ে দিল। চিনিটা তোমার ইচ্ছে মতো, তুমি দিতেও পারো, নাও না। তো চিনি দিলে একটু স্বাদ বাড়ে। তারপর একটু তেল দিয়ে দিচ্ছে। তারপর এটাকে ভালো মতো মেখে নিলেই হয়ে গেল আমের মাখা। তো এটা যে দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতেও অতটাই টেস্টি। সত্যি বলতে আম মাখাটা এত টেস্টি হয়েছিল না খেতে, মানে দারুণ লাগছিল খেতে। তো আমরা দুজনেই একদম বাটির মধ্যে লেগেছিলাম খাওয়ার জন্য। আম মাখা খাওয়ার পর আঁটি খাওয়া তো কম্পালসারি। আঁটি না খেলে তো মনে হয় আমি খেলাম না, এরকম মনেই হয় না। তো আঁটি তো আমার ফেভারেট। তো এখন আমাদের আম টাম খাওয়া সব কমপ্লিট হয়ে গেল। এখন বাড়ি যাওয়ার সময় এই 2টো মাছকে দেখছিলাম। যখন আমি আমার বান্ধবীর বাড়িতে আসি, তখন এই 2টো মাছকে যখনই দেখি, তখন এই যে গাছটা আছে, এই গাছটার পেছনে দুজনেই লুকিয়ে যায়। হয়তো ভয় পায় এরা।
তো ঠিক আছে, আজকের ভিডিওটি এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো। আর হ্যাঁ, তোমরা কমেন্টে নিশ্চয়ই জানিও যে তোমরা কে কে আম মাখা খেতে ভালোবাসো। আর দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। তো সবাই ভালো থেকো এই গরমে, আর বেশি বেশি জল খেও। তো ঠিক আছে, আজকের জন্য বাই বাই।